মা অনেক তোমার লাগে মিস করতেছে, কষ্ট করতেছে। তুমি আমার তুই কিভাবে চলে গেল? যেখানে থাকো তাড়াতাড়ি আইসা পড়ো বাবা। আম্মু অসুস্থ হয়ে গেছি, তোমার টেনশন নেই। তুমি যেখানে থাকো আব্বু, তোমার আম্মু আব্বু পাগল হয়ে গেছে, তোমার ভাই বোন পাগল হয়ে গেছে। দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক মর্মস্পর্শী একটি ঘটনা দিয়ে শুরু করছে আজকে। পূর্ব নামাজশ্যামপুর থেকে একসাথে 3 জন মাদ্রাসা ছাত্র হারিয়ে গিয়েছে বা নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে অভিভাবকরা তারা কদমতলী থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। আজকে এখানে 3 জন শিশু সন্তানের মা উপস্থিত রয়েছেন। আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ইফাত ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার রাফসান ভাইয়ের পাচ্ছি না। বড় ভাই। তোমার কয় ভাই? 2 ভাই। আর বোন? 1 বোন। আমার ভাই ভাইয়ের নাম কি? সালিম। আমি যখন বাসায় ছিলাম তখন গেছিল মোহাম্মদ রাফসান মিয়া। একটু রাগ করে 11টা বাজে রান্না গেছে, বলে থেকে আর মাইনাস কামালতে হয়ে গেছে। পুলিশ আইবো রাত্রে, বলছে খবর লইব। আপনারা যারা যারা দেখতেছেন আমার ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাই এরকম ভাবে সাহায্য করার জন্য, এটাই আমি আপনাদের কাছে আশা করি, আর কিছু না। 1 তারিখে রাত্রে 11:30টায় মাদ্রাসায় পড়তো, পরে পড়ালেখা ছাইড়ে দিছে 15 বছর। শুধু একটা লুঙ্গি আর একজোড়া জুতা পরে এর বন্ধুর বাসায় গেছে, যায়া কইছে আমার একটা শার্ট দেওয়া, পরে শার্ট দিছে। এরপরে আর ছেলে কিছু বলে না, তো আমি কিছু বলতে পারি না। বন্ধু এই জায়গায় থাকে। কি নাম ওর নাম নিলয়। আপনার কি হারাইছে? আমার ছেলে। কি নাম? আরিফুল ইসলাম ইফাত। রিফাতের বয়স কত? 15। এটা কয় তারিখে? 3 তারিখ 7টার দিক দিয়ে। সালিম বয়স কত? 14। 3 জন মাই এখানে রয়েছেন। কি পরে গিয়েছিল বাসা থেকে একটু বলবেন? পাঞ্জাবি, গোলাপি কালারের পাঞ্জাবি পায়জামা। মাদ্রাসায় থাকে, বাসায় থাকে না। শাহিমেদি মাদ্রাসা 7টা থেকে 3 তারিখে 7টায়। জুব্বা ছিল, পেশ কালারের জুব্বা, পায়জামা সাদা কালারের, পায়ে জুতা ছিল, পেশ কালারের জুতা ছিল। থানায় গেছিলেন? জি। কি বলছে তারা? জিটি করছে, তারা বলছে আপনারা বিশ্রেন, আমরা বিশ্রিতেছি। শুধু লঙ্গি পুরনো ছিল আর হের বন্ধুর বাসার যায় শার্ট লইছে। এই বন্ধু শিকার আইছে, আর অন্য কিছু শিকার আয় না। অনেক চাপ দেওয়া হয়েছে, খালি কই লাল আর কালো কালার একটা শার্ট পুরনো, কিন্তু আমি দেখি নাই কি কালার শার্ট দিয়ে বিদায় করে দিছে। মনে হয় কি পড়ার চাপ ছিল, সেই কারণে মনে হয় মাথায় কোনো একটা আসছে যে যাইবে না পড়ালেখা থেকে। আমাকে ধরে কোনো সময় বলে নাই যে আমি মাদ্রাসা যাবো না, কি বিষয় তো আমার এরকম খারাপ লাগে, কখনো এই কথা বলেনি। কিন্তু আগে বলে হেরা বলে 2 জনের না 3 জনে বলে হেরা বলে করছে, যুক্তি করছে যে থাকবো না, চলে যাবে। আমার কাছে তো কিছুই বলেনি। আমাকে যেটা দুপুর বিকাল বেলা খাইয়ে সুন্দর মতন ভালোভাবেই চলে গেছে, আর তো কিছু বলে টলে আমাকে না, কিছুই বললা যায় না। মাদ্রাসা তো হেফজ পরে চাপ একটু থাকতেই পারে। ইফাত বাবা, তুমি যেখান থাকো তাড়াতাড়ি করে চলে আসো। মা অনেক তোমার লাগে মিস করতেছে, কষ্ট করতেছে। তুমি আমার তুই কিভাবে চলে গেল? তুমি যে জায়গা থাকো আমার দেখলে তুমি চলে যাবে তাড়াতাড়ি, জানি তোমার আমি তো কখনো কোনো পোলাপান্ডে মারিনি। 2টা সন্তান পাচ্ছি, কোনো সময় 2টা সন্তান একটাও গায়ে কিন্তু লাভ দেয়নি, কিছুই কমনি। দেশবাসী যারা দেখতেছেন, আমাদের বাচ্চাকে পাওয়ার জন্য সহযোগিতা করেন। সালিম যেখানে থাকো তাড়াতাড়ি আইসা পড়ো বাবা। আম্মু অসুস্থ হয়ে গেছি, তোমার টেনশন নেই। রাফসান, তুমি যেখানে থাকো আব্বু, তোমার আম্মু আব্বু পাগল হয়ে গেছে, তোমার ভাই বোন পাগল হয়ে গেছে, তোমার নানাদের সাথে হচ্ছে। তুমি বাসায় চলে আসো, তুমি দেখ করো, তুমি ভয় পাইও না, আমি তোমার আর মারতাম না। তোমার লাগে আমি পাগল হয়ে গেছি আব্বা, তুমি আইও, বাসায় আইও।